মাফ করে দেন স্যার, প্লিজ প্লিজ মাফ করে দেন। তোদেরকে কোনো ক্ষমা নাই। ও বাবলে এরা আয়না করে নিয়ে যাও। আসসালামু আলাইকুম। তাই বদল কেন আছেন ওনারা? আওয়াজ বুঝা যার বালা নাই। আসলে দেশত বালা তাইবার অবস্থাও নাই। সত্তু বালা তাইব বাংলাদেশত ব্যাগ জিনিসের দাম বাড়িয়ে শুধু একখান জিনিসের দাম না বাড়ে আবুল্যার বেতন বড় কষ্টত আছি। আবার আজি এই অফিসের মাঝে ডিউটি করতে করতে ঘরের বিউটির হতো ভরি ফেলাই, কিন্তু মগর বেতন লই টেনশনত আছে। এখন হতইলে বাজারত গিলেও জ্বালা, অফিসত গিলেও জ্বালা, ঘরত গিলে বহুর জ্বালা, বড় কষ্টত চলার কি আর বুঝাই না পারির। ঘরত যাইতে কত সুন্দর মন লইয়ে রে, ঘরত ঢুকতে মতো বহুর জ্ঞান জ্ঞানানি আর বাড়ানো লাগে। হনরকম সময় হারাই আর অফিসে যাই সার আর ফ্যান ফ্যানানি না আর এক অসহ্য জ্বালা সত্যি যাই সৈন্য পারি। তই আর মনত বহুত কষ্ট দুঃখ থাকিলেও মনের মাঝে বড় ফাট পরিমাণ জ্বালা থাকিলেও আর তুন বড়র করে আইজা কইতে বালা আর আইলে বালা আছে দে, তারপরে বালা তাই বেলাই চেষ্টা করি। এখন হতইলে এই অফিসের মাঝে আজি এক ঘুমাই যার কে দিব নভারে রে আজ অডিশন চলিব, সাংস্কৃতিক কর্মী লইব। এখন একখানে পাবলিসিটি করা পরে সার কিন্তু সুবিধা ন চরে দিব হয় ঠিয়া পয়সা লইয়ে রে দাই যা গই অফিস ফাল্টাই ফেলাই এটা লাই বলে আই তো সিটিং বাইশপ আমাদের অফিসে আজকে একজন হড়মর্গি হল সাহার কেন আসে না কিছু ভালো লাগে না আজি আয়ুক আবুল আবুল ওটাই হল্লা আছে স্যার নয় জায়গায় জায়গায় ডিস্টার্ব করে বাজে আবুল স্যার ওটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার চেয়ারে কেন ঘুমাচ্ছ? স্যার আপনি আমি চেয়ারে বসি নাই, আমি এরকম করি মুসিদে বসতেছ মুসিদে স্যার। স্যার আপনি বসেন। তুমি চেয়ারে বসতে হবে, চেয়ারে বসতে পারে এগুলো আমার ওটা গিয়ার। জি স্যার বসেন। এটা পরিষ্কার করে দাও। এই কেমন লোক পাওয়া পরিষ্কার পরিষ্কার তো এসডটা মুসিদ নিউন বাগান পরিষ্কার স্যার পরিষ্কার করছি বসেন। জি জি স্যার। তো পরিষ্কার তো করছে ঠিক আছে। জি স্যার আজকে তো আমাদের এখানে অডিশনের কথা আছে স্যার। অডিশনের কথা? আচ্ছা অডিশনের কথা। তা না স্যার এখানে একটু ভাবি ময়লা করে দিছে তো একটু আচ্ছা আচ্ছা পরিষ্কার করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে স্যার আপনাকে তো আজকে বিউটিফুল লাগতেছে স্যার। আচ্ছা দারুণ অসাধারণ স্যার। ভালো কথা ভালো কথা। আচ্ছা আমরা যে আজকে ইন্টারভিউ নিব। জি স্যার। লোকজন আসে নাই? আচ্ছা স্যার লোকজন তো আসবে। আমি ফেসবুক ওয়ার্কশপ সবখানে পাবলিশ করছি স্যার। পাবলিশিং করছো? জি স্যার। ভালো করে করছো? কিন্তু স্যার আমার একটা টেনশন রয়ে গেছে। কি টেনশন? আপনি তো ঘুষ খান তারপরে আপনার পেটে তো স্যার আম পাতার মতো কেন? তুই হয়তো আমার চেয়ে বেশি কাজ সেজন্য নয় আপনার কিন্তু স্যার এখানে নাই হাস নদ। আচ্ছা ঠিক আছে রুক গিয়ে দেখো আজকে ইন্টারভিউ দেবে এরকম গিয়ে দেখো পাত্তি রাখো। ও পাবলিশিং করছি তো স্যার। পাবলিশিং করছো? জি স্যার। আর একটু ভালো করে করো। শোক সংবাদ শোক সংবাদ শোক। না স্যার এরকম বলি নাই। সুখ সংবাদ কি জন্য বলে? মানুষ মূল্যে বলে এখানে সুখ সংবাদ। আমরা কি মানুষ বলছি এখানে? সাম্বাদ মরিবিদি স্যার এরকম বলি না, এরকম বলছি যে স্যার আরো সুন্দর করে বলো। হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি। এখানে কে হারিয়ে গেছে? তোরা ভাই বেঁচে গিয়ে দি তুই না আমার আমার কথা বলবি না এখানে। আচ্ছা স্যার বসেন। স্যার জি ও কেউ আসছে কিনা দেখবো একটু দেখো ভালো করে দেখো। আচ্ছা স্যার। ও স্যার লাইন দিচ্ছে স্যার লাইন দিচ্ছে। এরকম করে বলতে হয় কি? খুশি লাগছে স্যার। স্যার আমাকে ফল করে দিলি আপনাকে দ্বারা এমন সুন্দর লাগতেছে স্যার। স্যার এটা কি নাক নাকি বাংলালিং টাওয়ার? আমি একটু বুকে স্যার ও হুদা স্যার তাহলে ডাকবো একজন একজন করে। আরেকজন ডাকো। এই সিরিয়াল নাম্বার 1 আয় যাই বেড়া
এটা কোনো কথা? আমার এখানে গিয়ে থাকবে? ওই যে সুন্দর করে ডাকতে হবে। সুন্দর করে বলো। জি স্যার বসুন। আচ্ছা আচ্ছা সমস্যা নাই। সুন্দর করে ডাকো, সুন্দর করে ডাকো। ও সুন্দর করে ডাকবো কোকিলের সুরে। এই তো তুমি বুঝতেছো তো এখানে ফুরান না। আচ্ছা স্যার ডাকতেছি ডাকতেছি। নতুনের মতো করতেছো কি জন্য? জি স্যার। এই সিরিয়াল নাম্বার 1। কান্না করিও না, কান্না করিও না, কান্না করিও না, কান্না করিও না। তো স্যার আপনি যেরকম বলছেন আমি সেরকম বলছি তো। লাস্টে কু এটা কে বলতে বলছে? তারে কে বলতে বলছে হাওয়া নসিনে কোকিলে নসিনে। আচ্ছা কেউ আসছে কিনা আসতে বলি স্যার। দেখো ভালো এই করে। সিরিয়াল প্রথম জন আসো। প্রথম দিন না, প্রথম জন। ও প্রথম ফলের দীর্ঘ আই বেড়া। ও বাপ স্যার কি গাইয়ের ওয়া। এই সাদা বেলা। এই অফিসে পাগল কেন? আমার অফিসে পাগল কেন আছে সেটা বলো। ওই বেটা জায়গায় জায়গায় শুক্রবার আসছে মাফ করি যাও। এখানে কি ইন্টারভিউ নিচ্ছে? মারে বে তো স্যার পুলিশ বাসার মাথের। শুদ্ধ ভাষা মাতে? হ্যাঁ 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 এখানে ইন্টারভিউ হচ্ছে। ইন্টারভিউ হচ্ছে। তো এটা ফলর মেলা না তো তুমি যাগোই। তুমি যা করে দাও। আমি অডিশন দেওয়ার জন্য আসছি। ও ভাবলে স্যার ইতে বলে অডিশন খাইতে আসছে দে। দুনিয়াত কি মানুষ, দুনিয়াত কি মানুষ সবগুলো শেষ হয়ে গেছে? এরকম ফাঁকা অডিশনই তো হবে আমার। তো তুমি অডিশন দিতে আসলে এরকম কাপড় কেন, ড্রেস এরকম কেন? এটা হচ্ছে কি আমার দাদার খেলাফত আমার বাপে পাইছে। হ্যাঁ ওই আমার বাপের খেলাফত আমি লইছি যে। তারপর তুই নাতি পুতুরি দিস। এর দূরে চলা ও মার মাই কে চলিবে দেখ। কি করতে পারি বল? আর যে সমস্যা না ওকে চাকরি দিব বলে আগে বসায় কিছু টাকা পয়সা নিতে পারলে আমাদের চলতে মানে তুই সময় থাকবে। আর এই যে সমান টাকা থাকলে হচ্ছে। হ্যাঁ বসেন স্যার, আপনি শুধু বসবেন, টেনশন করবেন না, আমি সব ম্যানেজ করে নিব। ঠিক আছে। ওকে বাট গুসকুর। ঠিক আছে স্যার। হ্যাঁ বসো বসো। হরে বই সবা। এখানে কেন? কি জন্য বসতেছ? এই কোথায় বসবো? চেয়ারের উপরে, চেয়ারের উপর। কি আজম মানুষ আমি বুঝলাম না। ইদারি বেটা কা নাম একটা তো কি রে? হ্যাঁ না স্যার। এই তুই মাথার উপর কা বসছিস বেটা? এই তুই স্যার নাকি ইতে স্যার? ইবে গুড়া স্যার আমি ফটোকপি। আমি স্যার। আইছে আপনি স্যার। আপনি এর উপরে কি জন্য দাঁড়াইছেন? ও বলছে যে হতে চেয়ারের উপর উঠি বসেন। এই স্যারের মতো করে বসো। সুন্দর করে স্যারের বসো। মতো করে বসতাম। ওই স্যারের মতো করে বসছি। ওটা করে বসো। আগেলো দিন হবে নি। এই এটা কোন ধরনের সভ্যতা? এটা ব্লুটুথ লাগা দিছি দি। এটা কি রকম ব্যাপার বলো? হ্যাঁ স্যার এটা ওই ব্লুটুথ ব্যাপার। হ্যাঁ আজব কাহিনী। যাক যাই হোক, তুমি এখানে আসছো? জি স্যার, অফকোর্স স্যার, হোয়াই নট স্যার। আচ্ছা আচ্ছা, তোমার নামটাকে জানতে পারি? পরিচয় হওয়া দরকার তো। অফকোর্স স্যার, হোয়াই নট স্যার। নামটা কি? নাউজুবিল্লাহ। হেই, আমরা এখানে কি এমন কিছু বলছে তুমি নাউজুবিল্লাহ বলছো? হ্যাঁ আচ্ছা, আবার সুন্দর করে বলো। নাম বলো। নাউজুবিল্লাহ স্যার, আমার নাম নাউজুবিল্লাহ স্যার। নাম নাউজুবিল্লাহ? এটা আরে স্যার আমার নাম ছিল নজিবুল্লাহ, ওই আইডি কার্ড আসছে নাউজুবিল্লাহ। এই তুই কেন হাসতেছ? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ হইতে তালাই। এই হ্যাঁ তুই তো সিটেঙ্গে হতা বুঝছ না? বুঝি বুঝি। আজ একদিন হই নইলে ওই হইস কেন? হটিয়া দিবি 15 টাকা। এবারে 250 টাকা দিয়ে দিবি। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। তুমি তো এখানে আসছো, জি আমরা এখানে লোকজন নিচ্ছি, তাহলে তুমি যেখানে আসছো কিছু জি। কারণ নাই, আমার ভাগ্য খারাপ আর কি। ভালো জি। মানুষ। আপনাকে তো কয়েকটা প্রশ্ন করা হবে, এগুলো অফকোর্স স্যার, হোয়াই নট স্যার। আপনি ইংলিশ 12 বার মনে হয়। অবভিয়াসলি রাইট স্যার। আচ্ছা ঠিক আছে, একটা সর্বপ্রথম একটা কথা বলি। জি, একটা স্যার। প্রশ্ন জিজ্ঞেস করার জি জি জি। আচ্ছা একটা গে বলো তো, হ্যাঁ। গাইবান্ধা কোথায় অবস্থিত সেটা বলো তো। গাইবান্ধা হচ্ছে গরুর গোতাইলে অবস্থিত। এই গাইবান্ধা এখানে আমাদের 3টে গাই গরু স্যার বান্ধা আছে। অজ্ঞ গাই গরু বাইসে দিছে তো, আরোগ্য দাইয়ের চলে গেছে বকরি যায়। এটা জেলা জেলা। ও জ্বালাই খাইবিলি দে বাঁধি রাখতে চাই স্যার, ও তো থাকে না স্যার। এটা কিরকম ব্যাপার? স্যার এটা আধা বাড়ি না ব্যাপার, টাকার ব্যাপার। বসেন বসেন। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, এর পরবর্তী প্রশ্ন। জি স্যার। আচ্ছা ওই পৃথিবীতে কয়টি দেশ আছে বলতে পারবেন? অফকোর্স স্যার, হোয়াই নট স্যার। আচ্ছা আচ্ছা বলেন তাহলে। হ্যাঁ কি বলছেন যে স্যার? পৃথিবীতে কয়টি দেশ আছে? 2টা দেশ আছে, শুধু? একটা বাংলাদেশ আর একটা বিদেশ। ঠিক আছে স্যার। ওই যে স্যার দাঁড়াও। বরাবর হয়েছে।
কিরকম বরাবর আছে আমি তো বলতে পারছি না স্যার আচ্ছা ঠিক আছে যেরকম হোক না টাকা টাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা এর পরবর্তী একটা প্রশ্ন জি স্যার বলুন স্যার। এখানে অনেক বল তো লেগে যাচ্ছে বা হ্যাঁ? জি 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 আচ্ছা একটা প্রশ্ন করো হ্যাঁ এই বিদ্যুৎ কে আবিষ্কার করছে বিদ্যুৎ চলতে স্যার আমার মামা আবিষ্কার করেছে মানে ও বিদ্যুৎ যেতে চলে যাগো তখন হ্যাঁ। আমার বাপে হয় যে শালার বিদ্যুৎ চলে গেছে ঠিক আছে শালা হচ্ছে আমার মামা ওই যে দেখো বরাবর হয়েছে বেটা খালি পাই না হ্যাঁ তুই তো কারণের নাতি ফিটটেন বালা করে শোন যাহার বিদ্যুৎ বিল উঠে বেড়া আচ্ছা ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন আমি course, একটা sir. ওয়ার্ড বলবো বা শব্দ বলবো জি, জি। এটা আপনি উচ্চারণ করবেন আচ্ছা ঠিক আছে স্যার MANGU মঞ্জু তো বেড়া ম্যাঙ্গো আবার সুন্দর করে বলতেছি জি। খেয়াল করেন হ্যাঁ MANGO মঞ্জু মঞ্জু এই ম্যাঙ্গো স্যার ম্যাঙ্গো মানে কি স্যার আমেরি একই কথা রে স্যার ও মঞ্জু এ ম্যাঙ্গো আমি এটা হাইবে লেছি এটা স্যার কেমনে কি কথা হলো সেটা স্যার ঠিক আছে এটা ব্যাখ্যা সহ বলছে আমি ব্যাখ্যা সহ ও বারে মার 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 ও বারে কি স্যার, ওই কল আসছে দে স্যার কল কল আসছে রে আচ্ছা হ্যাঁ। বসো বসো হ্যালো হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ মরি যাই বাবারে হন মরিয়া দে রে ভাই হন মরিয়া দে কিল্লা মরিয়া দে বাজরা তুই হাতে দে হতে ভাই ওরে তো করতে হন মরিয়া দে কুত্তা মরিয়া দে বলে আমি আপনি আমাকে যে ইমোশন করে দিয়েছেন স্যার ওই কুত্তা একটা বলে মরে গেছে আমি মরার খবর ফোনে নারী বট বেড়া খান দাঁড়িয়ে তো যাক, এটা ইন্টারভিউ আপনি সুন্দর করে ইন্টারভিউ দেন জি স্যার এটা আমার অফিস জি স্যার আপনি কল রিসিভ করেন এর পরবর্তী আচ্ছা ঠিক আছে স্যার আমার মোবাইলটা আপনি এই মোবাইল জমা দিবিলা মোবাইল জমা দিবিলা আমরা তো স্যার, আসতে আচ্ছা স্যার আপনি আমাকে জমা দেন আমাকে জমা দেন স্যার জিনিসের ফ্যানের ভিতর ঢুকে রাখেন স্যার সমস্যা নাই স্যার আপনার থেকে চিনচিনে বাজ যাচ্ছে কথা কম বলো আচ্ছা ঠিক আছে এই, হ্যাঁ জি ঠিক স্যার আছে আপনারা এগুলো পড়তে পারেন না কত সুন্দর বাতাস ঢুকতে স্যার বের পর্ব হচ্ছে। পর্ব আর কি পর্ব আচ্ছা আমরা তো অনেক দূরে আগায় গেছি জি স্যার এর বলুন। পরবর্তী আপনাকে একটা প্রশ্ন করি জি। আচ্ছা একটা এরকম আশ্চর্যবোধক প্রশ্ন বলেন তো আচ্ছা যে বুঝলো জি। আচ্ছা তো ফেটটিকে মানে আশ্চর্যবোধক কিছু করে দেখাবো আচ্ছা আচ্ছা ঠিক practically আছে। করবেন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই এই, থাপ্পাই দাঁতে সালা ফালা দিয়ে মারবে না, দিও। মার। এই, আমি স্যার না এটা কিরকম স্যার এটা আশ্চর্যবোধক শব্দ হয়েছে দি এই বেড়া, স্যার আপনি আশ্চর্য হয়ে গেছেন না আমি তো পুরো আশ্চর্য হয়ে গেছি কি আশ্চর্য বেড়া ডাইরেক্ট বেকুবো কি হই আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা তো অনেক প্রশ্ন জিজ্ঞেস করলাম জি স্যার বলুন আচ্ছা আপনি গান টান পারেন অফকোর্স স্যার হোয়াই নট স্যার আচ্ছা তাহলে একটা আচ্ছা সর্বপ্রথম জি, যেটা স্যার। মহাব্বত একটা রোমান্টিক গান করো তো দেখি রোমান্টিক গান স্যার জি স্যার স্যার আমার চাকরি হবে স্পেশালি হয়ে যাবে চাকরি আচ্ছা ঠিক আচ্ছা আছে তুমি একটা দারুণ ভাবে স্পেশালি ভাবে হ্যাঁ। রোমান্টিক গান করো যেন আমার ভালো লাগে আচ্ছা ঠিক আছে আচ্ছা ও রোমান্টিক গান আচ্ছা ও গান রে এবার হয়তো ডাকে আনো দে ওটা সুরানের দি আচ্ছা সুরানো তাহলে ও রোমান্টিক গান ও গান স্যার এই তো ডিস্টার্ব করে দিচ্ছে স্যার এই তুমি ডিস্টার্ব করিও না ও হালা সন গলার মালা পেট পুরে দে তু আল্লাহ ওই গেজালের তু আল্লাহ পেট পুরে দে স্যার এটা গান দুবুল করে দিছে স্যার এটা কি রকম গান এটা এই কি তুই এরকম করতেছে কেন এই বেড়া স্যার এটা কি রকম বিহেভিয়ার আমি কান্না করতেছি যে এটা তো তো স্যার শুধু পেট ফুরে দা আটু দাঁড়িয়ে খলি যাবো গন্ধ উড়ে কি জন্য আচ্ছা ঠিক আছে জি স্যার আপনি তো রবীন্দ্রসঙ্গীত পারবেন মনে হয় অফকোর্স স্যার করো দেখা তো দেখি রবীন্দ্রসঙ্গীত স্যার জি কি রে এটা হচ্ছে স্যার হারমোনিয়াম খুলছি জি স্যার আচ্ছা আপনি নিয়ে খুলছে হ হ সেরিংনি পেনি যে অবস্থা করো তুই গান 12টা বাজার বেড়া এই গান না তুই কি গান করো আচ্ছা কোরো গলার মাঝে আড্ডি বাজে ইনকি আচ্ছা এই এগুলো হারমোনিয়াম দিচ্ছে যে বাজার সারগামা তুলতেছি আচ্ছা সারে কামা বুঝতে পারছি আপনি ব্রিলিয়ান্ট জি স্যার আচ্ছা আর এরপরে হ্যাঁ, আরেকটা জি। ধাপ আছে পারবে জি, ওই স্যার। যেটা বলে ভান্ডারি গান স্যার অবশ্যই স্যার পারবো স্যার আর তো বেশি ভালো লাগে দেখেন তো একটু ভান্ডারি গান স্যার লাগবে স্যার লাগবে অবশ্যই লাগবে আচ্ছা
याद नहीं क्या भूल गए ঠিক আছে বেড়া याद नहीं क्या भूल गए और तुम हजरत बिलाल की भवाजान हजरत बिलाल की भवाजान आया आज़ा में जब नाम नबी यारो आया आज़ा में जब नाम नबी उनको गिर के मर जाना भूल गए भूल गए इश्क नबी बने थे आशिक रसूल बने किस लिए আমারে আচ্ছা এটা কি গান শুনালেন আচ্ছা একটা কথা বলেন জি স্যার বলুন একটা স্যার। প্রশ্ন জি স্যার আপনি কি ডিজে গান পারেন স্যার এত কিছু লাগবে স্যার অবশ্যই লাগবে ডিজে গান স্যার আমরা অলরাউন্ডার অলরাউন্ডার আচ্ছা ঠিক আছে স্যার হেই তেজ বেড়া এটা ডি মারছি যে বেড়া এলে টাড়াল মারবা তা আপনারা ইল্লে করেন কেন স্যার তো টাড়াল মারবা কাজ দেই মারো না এটা ডিজে গানের সিস্টেম এরকম স্যার আচ্ছা আচ্ছা হেই চিকে মাম চিকে স্যার আপনারা ইল্লে করলে তো আমি গানও তো শুরু করতে পারবো না স্যার আমি এরকম বললে আমি থাকতে পারতেছি না তো হেই চিকে মাম চিকেনি চিকে চিকে মাম চিকেনি চিকে চিকে ভাম 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 ওমা আচ্ছা একটা ডিজে গান জি স্যার ডিজে গান করলে এরকম জিনিসদেরকে মান নাচা পারে স্যার আচ্ছা এর পরবর্তী প্রশ্ন আরেকটা প্রশ্ন জি যেটা বলে আধ্যাত্মিক গান আচ্ছা হ্যাঁ এটা পারবেন নি আধ্যাত্মিক গান স্যার অফকোর্স স্যার হয় না তাহলে একটা আধ্যাত্মিক গান করে দেখাও শুরু করেন তুই পাগল তোর সারো পাগল সোয়ার মার গাল মার বলি এটা হার পাগল হদ না স্যার আধ্যাত্মিক কথা বলতে আমাকে কেন পাগল বলতেছেন তুই পাগল তোর সারো পাগল আচ্ছা। পাগল পাগল করিস না ও? পাগল ছাড়া দুনিয়া চলে না তুই পাগল তোর সারো পাগল ঠিক আছে দারুন অসাধারণ এটা কিরকম ব্যাপার এটা স্যার টাকার ব্যাপার আচ্ছা টাকার ব্যাপার আচ্ছা এর পরবর্তী স্যার এত কিছু লাগবে স্যার অবশ্যই লাগবে জি স্যার বলুন এই, স্যার বুঝে যান অবশ্যই সব দিক দিয়ে পারদর্শী যিনি তাকেই আমরা চাকরি দিব বুঝছো মোটামুটি মোটামুটি চলে আসছেন তুমি তো এখনই কিছু পারো না তোমাকে খবর আছে তোমার আজকে আচ্ছা আর একটা হিন্দি গান পারেন আপনি হিন্দি গান হিন্দি গান স্যার জি আচ্ছা শুনুন তো। हम हैं হাম নাই হদ দে तुम हैं স্যার তোমার ভাইয়ে বলা দিয়ে मुलाकात करेंगे লই যা सर इथे मारते से सर এই, কথা বলবো না। हम हैं तुम हैं मुलाकात करेंगे बायम खेती करेंगे आप कहाँ ना হ্যাঁ কইছে না স্যার দেখছেন এই ভুল করে দিচ্ছে স্যার আগে যা আচ্ছা এই তুমি কেন এরকম করতেছ আচ্ছা ঠিক আছে আমি মোটামুটি তো গানের সেক্টর মোটামুটি জি স্যার চলে আসছেন অফ কোর্স স্যার হোয়াই নট স্যার এগুলো একটা গান হলো আচ্ছা একটা কবিতা তো জান স্যার সেটা চিন্তা করতেছি আমি তুমি আমার আমি মা তুমি স্যার না আপনি ফটোকপি ঠিক আছে ও তুই স্যার নাকি ইতে স্যার এই বে গুড়া স্যার আচ্ছা আপনি স্যার বসেন আচ্ছা একটা ওই আমাদের বিদ্রোহ কবি যে খালিদ নজরুল ইসলাম আছে হ্যাঁ, হ্যাঁ, ওনার একটা কবিতা আবৃত্তি করেন তো আবৃত্তি স্যার এই কবিতাটা তো আবৃত্তি করলে আমার মাথা ঠিক থাকে এটা না স্যার। বিদ্রোহী কবিতা সেটা আবৃত্তি করবেন স্যার এই কবিতার মর্মার্থ অনেক কঠিন স্যার এই কবিতা যখন কাজী নজরুল লিখেছিল ওই অন্যায়ের প্রতিবাদ করার জন্য অন্যায়ের বিরুদ্ধে মানুষকে সজাগ করার জন্য এই কবিতাটা লিখেছে স্যার সেটা তো এখন একটু বলে দেখেন না আমি দেখি এই কবিতাটা কেউ আবৃত্তি করতে পারে না সহজে তুমি পারলে চাকরি স্যার হবে এইটা না আবৃত্তি পারলে- করলে আমার মাথা ঠিক থাকে না মাথা ঠিক করি বলে এটা ভয় না তুই এটা মেলা মার গিফট চলে বেড়াচ্ছে, দিব সমস্যা নাই আমার অভিষেকের চাঁদা আচ্ছা ঠিক আছে স্যার শুরু করো আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের বাহ। বিদ্রোহী কবিতা বলবীর চির উন্নত মম শির শিরিনে হারি আমারি নত শিরয় শিখরে হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশে পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি দোলকে বুলকে গোলকে বেদিয়া খুদার আসনে আর এসেছে দিয়া উঠিয়াছে চির বিশ্বই আমি বিশ্ববিদাত্রীর মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজিনিকাদিত্য দেয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দাম দুর্বিনীত নৃশংস মহাপলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি অভিশাপ বৃত্তির আমি দুর্বার আমি ভেঙে করে সব সুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি বাড়াধরি করি বাড়াডুবি আমি ঠোর পেডু আমি বিম্ব সমান মাইন আমি দূর জুটি আমি এলুকে সে জড়াকাল এটা কি আবৃত্তি ও বাবরে স্যার ইনতে মানুষ মরছে ব্যাপার
হাই স্যার আমি আর চাকরি করতাম না, আরে 5 মাসের বেতন অগ্রিম দিবিলে। আমার ভালো আচ্ছা তুই কি হস একজনের তোকে নে দিন বল। তুমি এগুলো কেমনে কি আমি জঞ্জামি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার ফেলে নেছে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দুল, আমি চল চঞ্চল চমকি চমকি ফতে যেতে যেতে থকিতে চমকি ফিন্দি আদাই থিন্দুল, আমি চপলা চপল হিন্দুল, আমি যাই করি বাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, বলবীর চির উন্নত শির। ও এটা কিরকম ব্যাপার? এটা কিরকম ব্যাপার? এই মানুষ মরদে মজার ব্যাপার। ভাই না তোমার চাকরি হয়ে গেছে, তোমার চাকরি একদম কনফার্ম। তবে স্যারের বউরে মিষ্টি মুখ গড়াবার লাই 50,000 টাকা লাগবে। বুঝে দাও আমার বিষয় আমরা চাকরি কম পারম কিন্তু একটু বুঝিয়ে দাও। মিষ্টি মুখ গড়াইতে 50,000 টিয়া? জি জি জি। তুই বিরিয়ানি হাবা ফেললে তুই বিড়িয়া বেচা ফুরিব। সমান না হাদিয়া স্যার আপনি যেগুলো জিজ্ঞেস করছেন সব পারছি না স্যার। পাঞ্জা তবে একটা ব্যাপার আছে না, মানে ঘুষ চাচ্ছেন যে স্যার? তো ঘুষ না ব্যাপার। ঘুষ দেওয়া হারাম নেওয়া হারাম, আমরা ঘুষ খাই না, জাস্ট মিষ্টি মুখ খরচ। আচ্ছা তাহলে কত দিতে হবে? 50,000। কম পারম। হ্যাঁ স্যার টাকা মনে হয় কাপড়ের ভিতর পাল্লা, ঘরের ভিতর তো বাইর করে বাইনি ফেলে গেছে। একটু বুঝে নাও। হ্যাঁ এখানে আছে, আছে পড়ে দেখো এখানে টাকা আছে সব। ইবে তো এটিএম কার্ড ফাল্লা। স্যার পড়াশোনা কতটুকু আমি করছি? ক্লাস 3 পাস করে হ্যাঁ। জেলা সভাপতি ছিলাম। ছাত্রলীগের জেলা সভাপতি ক্লাস 3 পাস করে। ওই রে টোকাই, এই একটু মাঝে মাঝে টুকাইগিরি করতাম। টোকাই করতে। এই আরে আরে আয়না করে নিয়ে যান তো। স্যার আমার ভুল হয়ে গেছে। চাকরির বলে গেছে যা। এই এদিকে। স্যার আমারে ছুটি দেন। হ্যাঁ ছুটি? জি স্যার আমি আইসক্রিম বিয়ারে আসছিলাম তো স্যার। হ্যাঁ আইসক্রিম ব্যাপারে? জি স্যার। তো তুই কি করতি আগে? আমি ছাত্রলীগ। ছাত্রলীগ? জি স্যার। তোকে শাসড়া খাই দে স্যার। শাসড়া খাই দে। আমি কি আমি কিছু লিখ না স্যার, আমি শিশু লীগ। শিশু লীগ? শিশু লীগ হ্যাঁ। তো পড়াশোনা কতটুকু করছো? আমি হ্যাঁ এই গেছি আর কি স্যার 2-3 ক্লাস পড়ছি স্যার। আচ্ছা 2-3 ক্লাস পড়ি? এক দূর। জি স্যার। তারপরে ছাত্রলীগ করছো? জি স্যার। এক দূর মানে আপনি বুঝেন নাই মনে হয় স্যার। এগুলো কত দূরে? প্রথম একদিন স্কুলে গেছি নি স্যার। হ্যাঁ। ওই একটা মশা মারছি, এই জন্য আমাকে স্কুল থেকে স্যার তাড়াই দিছে। মশা মারলে তাড়াই যায়? হ্যাঁ মশাটা কিন্তু স্যার একটা জায়গায় ছিল। কোথায় ছিল? স্যারের গালে ছিল। তুই গাল স্যারের মাফ করে দেন স্যার, প্লিজ মাফ করে দেন। হ্যাঁ তোদেরকে কোনো ক্ষমা নাই। ও বাবলে এই এই এরা আয়না করে নিয়ে যাও। ইবা ঘরে সারি নাই বাড়ি হাই দি। বাপ ও বাবলে। হ্যাঁ এই এত কথা এই শয়তান যা যা, কোনো কথা না, যা এরা নিয়ে যান। কত অন্যায় করে তারা অবিচার করে মানুষের, যারা এই আন্দোলনে হাজার হাজার আমাদের ভাইদেরকে ছাত্রদের বুকে গুলি চালিয়েছে এই টুকাইরা। আমরা টুকাইদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবো ইনশাল্লাহ। যেইখানে টুকাই পাবো এইখানেই প্রতিবাদ গড়ে তুলবো ইনশাল্লাহ। কোনো টুকাইকে, কোনো ছাত্রলীগের টুকাইদেরকে আমরা মাথা ছাড়া উঠতে দেব না ইনশাল্লাহ। আমরা সার্বক্ষণিক আমরা প্রস্তুত থাকবো, যেন পশ্চিমা যেই কাজ ওনারা আমাদের এখানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, আমরা ওই কাজের বিরুদ্ধে আমরা সংগ্রাম ঘোষণা করছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হবে ইনশাআল্লাহ।